আসসালামু আলাইকুম সবাইকে। এই পর্যায়ে আমরা আমাদের কোরবানি পশু ক্রয় করে আনার পর আমার মা তার প্রয়োজনীয় সামগ্রীসমূহ বাজার থেকে ক্রয় করে বাসায় নিয়ে এসেছেন। অর্থাৎ খাবারের যে সামগ্রীগুলো আছে সেগুলোর কথাই বলছি। এ পর্যায়ে উনি তার প্রয়োজনীয় সামগ্রীগুলো একে একে তার বাজারের ব্যাগ থেকে নামানো আরম্ভ করে দিয়েছেন। এগুলো হচ্ছে চালের গুঁড়োর প্যাকেট। এগুলো একটা প্যাকেটে 2 কেজি করে আছে, অর্থাৎ উনি মোট 8 কেজি চালের গুঁড়ো এনেছেন। এই চালের গুঁড়ো দিয়ে উনি রুমালি রুটি তৈরি করবেন। এই রুমালি রুটির রেসিপিটাও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো সাধারণত আমাদের চট্টগ্রামে বেশিরভাগ মানুষই কোরবানি ঈদ উপলক্ষে চালের গুঁড়োর এই রুমালি রুটিটি তৈরি করে থাকেন। এখানে উনি আরও অন্যান্য সামগ্রীগুলো নামাচ্ছেন। তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মশলা এবং পেঁয়াজ, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা। যে দেখতে পাচ্ছেন আপনারা, উনি একে একে তার সামগ্রীগুলো বের করছেন। এবার আপনারা দেখুন, এগুলো হচ্ছে মশলা যা কোরবানি ঈদ উপলক্ষে ছাদে শুকাতে দেওয়া হয়েছে। এ পর্যায়ে আমার মা তার টক দই রেডি করে ফেলেছেন এবং এই টক দইয়ের উপর থেকে যে সরটি বসেছিল এই সরটি উনি আস্তে আস্তে খুব ধীরে ধীরে সুন্দরভাবে একটি কড়াইতে নিয়ে নিচ্ছেন। আর এই সরটা দিয়ে উনি তৈরি করতে যাচ্ছেন 1 মিনিটের মধ্যেই আমাদের খাঁটি ঘি, যেটা একেবারে রিয়েল, কোনো ভেজাল ছাড়াই উনি বাসায় 1 মিনিটেই ঘি তৈরি করবেন। এখন উনি সম্পূর্ণ লেয়ারটা নেওয়া হয়ে গেলে উনি এবার কড়াই বসিয়ে দিয়েছেন চুলায় কড়াই বসানোর পর যখন কড়াইটি ভালো করে গরম হয়ে গেল, তো ধীরে ধীরে যে ছানাটা আছে তেলগুলো ছড়িয়ে দিতে শুরু করেছে এবং অবশিষ্ট ছানা যেটুকু রয়েছে ওটা আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। আপনারা দেখুন, একটু ভালো করে দেখুন। আমার মা এটি বারবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছেন যাতে করে ঘিগুলো ভালো করে বের হতে পারে। এখন ওনার আগে থেকে রেডি করে রাখা সেই ঘিয়ের সাথে এই মিশ্রণগুলো ঢেলে দিচ্ছেন। উনি এভাবেই করে এই ঘিগুলো তৈরি করেছিলেন। আপনারাও কিন্তু খুব সহজেই 1 মিনিটে বাসায় ঘি তৈরি করে ফেলতে পারবেন এবং এর স্মেলটা খুবই ভালো। দেখুন, এই বয়ামটাতে আমার মা ঘিগুলো সংরক্ষণ করেন। ইনশাল্লাহ আপনারাও পারবেন, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।